এখন যেখানে গেছি ওখানে সবকিছুতে টাকা লাগে। কি হচ্ছে এটা? মর্নিং বন্ধুরা, শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে ঘড়ি কাটায় 8:15 হয়ে গেছে। তো আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি কারণ যাবো নিউ মার্কেট, সেই জন্য। এখন উঠেই দেখছি বৃষ্টি, এতক্ষণ অবধি বৃষ্টি হলে এখন হালকা হালকা রোদ উঠেছে। তারপরে বাবু উঠে গেছে, ওকে একটু কোলে নিয়ে বসে আছে। বাবু আজকে লেটে উঠেছে কারণ কালকে অনেক রাতে ঘুমিয়েছে। কালকে 2টো থেকে 2:30টার সময় ঘুমিয়েছে, তারপর আবার রাত্রিবেলা উঠেছে। এমনি দিনে না হলে সকালবেলা 5টা, 5:30, 6টার সময়। হ্যাঁ, গরম থাকলে। আজকে তো গরম নেই, আজকে ওয়েদারটা খুব সুন্দর, আজকে রোদটাও কম আছে। হ্যাঁ, তা এখন যাও নিউ মার্কেট, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যাঁ, আর আজকে আমার বাবু অনেকদিন বাদে বাইরেও বেরোবে। আজকে প্রায় আমার বাবু প্রায় 1 থেকে 1.5 মাস বাদে বাইরে বেরোবে। 1 থেকে 1.5 মাস বাদে আজকে ওকে নিয়ে যেতে হবে। একটা করে ফেলো, যাতে খাওয়া খেতে পারে সবাই, সেইভাবে একটা কিছু করে ফেলো। আমার দেখো দুখানা বিছানা তুলতে হবে এখন। তুমি রান্নাটা বসিয়ে দিবি, বিছানাটা যেই কাজ আমি 3টে পর্যন্ত শাড়ি, 3টে না 1.5টা পর্যন্ত শাড়ি, সেই কাজ আমাকে 1 থেকে 2 ঘন্টার মধ্যে ছাড়া। এটাই তোমার ট্যালেন্ট, আজকে পরীক্ষা হবে। শাড়ি তো যখন ওকে নিয়ে যাই কোথাও, কিন্তু রান্নাটা আজকে কম করতে হবে। যাবি আমাদের সাথে? মানে ওকে নিয়ে যাব? হ্যাঁ, নিয়ে চলে যাব। বৃষ্টি হয়েছে, বাইকের সিটটা ভিজে গেছে, এখন থেকে মুছে নিচ্ছি, সেই জন্য ভালো আর বসলেই প্যান্টটা যাবে ভিজে। ওয়াইপারটা লাগবে, তোর মায়ের লাগবে, খুব কাজের জিনিস, এই জন্য নিলাম। চল চল, ঠিক আছে। বাহ, হেভি লাগছে, দেখ ভিউটা। বাহ বাহ বাহ, ও পরে বুঝতে পারছি। ততক্ষণ আমি সব কাজ সেরে নিয়েছি। আর আজকে না ভাত রান্না করেছি, শুধু ভাত করেছি, আর ডাল আর আলু সেদ্ধ করেছি, আর কিছু করিনি। যেহেতু আজকে সোমবার, আজকে একটু নিরামিষই খাবো। আর ওইদিকে হচ্ছে কালকের অনেক ভাত রয়ে গেছে, আজকে রান্না না করলেও চলে যেত, কিন্তু তবুও করলাম যদি পান্তা ভাত না খেতে ইচ্ছে করে। অনেক জল ঢালা ভাত রয়েছে, কালকে জল ঢেলে রেখেছি আর ফ্রিজে রাখি, কিন্তু জানি না ওদেরটা এত মানে ঠান্ডা হয়ে যাবে। আমি ভেবেছি গরমের মধ্যে ঠান্ডা ভাতটা সকালবেলা সব মিলে খেয়ে। ভাত থাকলে আর খেতে ইচ্ছা করে না, এখন ভাত আছে কেউ খাচ্ছে না, আমারও খেতে ইচ্ছে করছে। আর আমি তো এমনিও ঠান্ডা ভাত খাবো না, কারণ আমার না ঠান্ডা লেগেছে। আজকে এতদিন পরে এই জামাটা পরাচ্ছ? হ্যাঁ, এটা হচ্ছে নতুন জামা। বাবু দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:15, আর আমি স্নান করে সব কাজ কমপ্লিট। বাবুকেও স্নান, মানে ওকে স্নান করাইনি, গা পুছিয়ে খাওয়ানো সব কমপ্লিট। এখন বেরোবো। তো কি পারলাম তো পরীক্ষায় পাস করতে, আমার আরও আগে হয়ে গেছিলো। বসেছিলাম, ও বললো আমি জানি স্নান করে যাবো না, ও বললো স্নান করে যাও, এর জন্য একটু দেরি হয়ে গেল, নাহলে আরও আগে হয়ে গেছিলো। আমার বাইরে তো বৃষ্টি হচ্ছে, 10টা, 10:30টার মধ্যে সব কাজ হয়ে গেছিলো। চলো আমি রেডি হয়ে যাবো। তুমি এখন নাও। বন্ধুরা, এখন রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। বাবুকে নিয়ে যাব একটু হসপিটালে। ওর একটা সমস্যা আছে, যেটা ওর জন্মের সময়তেই হয়েছিল। তো যাই দেখি ডাক্তার কি বলে সেই ব্যাপারটা নিয়ে। চলো, রেডি তো? ছুটকি যাচ্ছে না, ছুটকি এখন ওকে নিয়ে আছে, ওপরে যাব, মানে ওপরে ও যাবে আর কি। যা, চলে যা। ও কেন চলে যাচ্ছে তোমাদের সাথে? ওকে তো দেখে, এই কি মুখ থেকে দুধ তুলছে।
মুখে খালি বন্ধু। তাই তো একটা কাজ কর, তুই ওকে রেখে তো তোর পাপা গিয়ে ডাক্তার দেখে নিয়ে আর আসি। ডাক্তারবাবু বলবে আমার কিউট। ও চলো বাবুকে নিয়ে যাবো, এই গাড়িতেই যাবো এখন। প্রচণ্ড সিটটা গরম হয়ে গেছে। তো আমরা চলে এসেছি বাবুকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য। আমি বসে আছি বাবুকে নিয়ে, আর ও হচ্ছে টিকিট কাটছে। আর বাবু না খুব ভয় পাচ্ছে, যেহেতু চারিদিকে অনেক আওয়াজ হচ্ছে, তো ও ভীষণ ভয় পাচ্ছে। তার মাঝখানে তোমাদের সাথে কিছু শেয়ার করলাম। আর এখন যাবো বাবুকে ডাক্তার দেখাতে, ডাক্তার দেখানো হয়ে গেলে সোজা যাবো বাড়িতে। তো তোমার একটা জিনিস দেখো, রাস্তার মাঝখানে একটা বাইক রাখা, এটা কিন্তু আমার চোখে প্রথম পড়লো। আমি এত রাস্তাঘাটে চলেছি, কোনোদিন এরকম দেখিনি। আসলে কেউ বাইকটা ভুল পার্কিং করে চলে গেছে। এবার একজন অনেকক্ষণ ধরে চাইছিল কার বাইকটা কেউ আসছিল না, তাই বাইকটাকে রাস্তার মাঝখানে রেখে দিয়েছে। তো এই কারণে অনেক জ্যামটাও লেগে যাচ্ছে, কিছুক্ষণ পর পর গাড়ি দাঁড়িয়ে পড়ছে। তো আমরা বাড়িতে চলে এসেছি। রাস্তায় এত জ্যাম ছিল, বাবু ভীষণ ভয় পেয়ে গেছে আজকে। আর ও আমাকে শিশু হাসপাতাল বলে নিয়ে গেছে আর একটা জায়গায়, চাইল্ড হেলথ। হ্যাঁ, মানে ওই শিশু হাসপাতাল তো সরকারি, ওখানে কোনো টাকা লাগে না। এখন যেখানে গেছি ওখানে সব কিছুতে টাকা লাগে, তাও ভালো, বেশ ওখানেই দেখাবো। চলো, উঠে গেছে আমার বাবা। হ্যাঁ কি বললো? মুছে গেছে। চলো, এসে হাত মুখে জল দিয়ে আগে একটু ডিম ভেজে নিচ্ছি। আজকে নিরামিষ খাবো, এই কারণে ভেবেছিলাম যে আজকে একটু ওই ভূতনাথ মন্দিরে যাব, তা যাওয়া হলো না। যেহেতু আমি ওই আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ আর ভাত করে রেখে গেছিলাম, ভেবেছি পুজো দিয়েছে ওটাই খাবো। তা পুজো তো দিতে পারলাম না আজকে, তো যার জন্য আজকে এই 3টে ডিম ছিল ঘরে, এটা ভেজে নিচ্ছি। তো এইটা দিয়ে এখন খেয়ে নিই। চলো, খেয়ে দেখা হচ্ছে। ও কি ঘুম পাড়াচ্ছ বাবুকে? আর যে ওর পাটা না আজকে ওই ধরে মানে একটু বিয়ে করেছে, তো দেখেছে টিপে ওগুলো ব্যথা করছে নাকি। না 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 না, আজকে বাবুকে নিয়ে গেছিলাম, মানে ওর পাটার জন্য নিয়ে গেছিলাম আর কি। ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার ওকে চেক আপ করেছে একটু ধরে টরে। এত ভয় পেয়ে গেছে, বাইকে গেছিলো, আর যেখানে গেছিলাম মানে ওখানে প্রচুর আওয়াজ। ও একদম বড় বড় চোখ করে দেখছিল চারিদিকে। আওয়াজ বলতে সব লোকজনই ছিল। হ্যাঁ, এবার ও তো নির্ঝুম, এখানে এই ঘরে কি সবসময় একভাবে থাকে, নির্ঝুম গেছে। এবার ও গেছে চেল্লামিল্লি, এত আওয়াজ শুনে না চোখ বড় বড় করে চারিদিক দেখছে। আমাকেই চিনতে পারছে না, আমাকে দেখছে হাসে। আর বাড়িতে এসে ওকে শুইয়ে দিয়েছি, এতক্ষণ বাদে ও একটুখানি নড়ে উঠলো, মানে চুপচাপ তাকিয়ে আছে। চুপচাপ, হ্যাঁ, ভয় পেয়ে গেছে একটু। বাবা কি হয়েছে? কি হাওয়া চালাচ্ছে আজকে। এখন ওয়েদারটা দেখো বাইরে কত সুন্দর লাগছে। সকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেছিলো, বলে সারা দুপুর বৃষ্টি হবে। আর এখন দেখো কি সুন্দর ওয়েদারটা, বাইরে রোদ উঠেছে পুরো রোদ, আর ঘরে পুরো হাওয়া। একটা জানলা এখানে খোলা, তাতে এই জানলাটা খুলে দিলে কেমন হাওয়া হবে। সেই ঘুমিয়ে পড়ো বাবা, ঘুমিয়ে পড়ো। আমি জাস্ট এই ওপরে এলাম, দেখো এখন বাজে প্রায় 6:15, সন্ধ্যা হয়ে গেছে, এখনো ঘুমাচ্ছে। কি গো, ওঠো। ঘুমাচ্ছি না, আমি জেগেই আছি। হ্যাঁ, উঠে পড়ো, জেগে যাও, পুরোপুরি জেগে যাও। বাবু আজকে না খুব কাঁদছে। এখনো? ডাক্তারটা দুপুরে ওই পাটা করেছে না, ওখানে লেগেছে, মানে ওর তো পরে ব্যথা হয়েছে, পায়ের ওই জায়গাটা লাল হয়ে গেছে। ও টিপে দেখেছে বলে না, ওই জন্যই কাঁদছে। আরে সোনা আমার, ঠান্ডা লেগে গেছে, আমার প্রচুর ঠান্ডা লেগেছে। আসলে কদিন ধরে না 4টে 4:30, কালকেও স্নান করেছি 4:30-র সময়। মানে যবে থেকে আমার ওই ঘরের জিনিসগুলো এই ঘরে নিয়ে আসা হয়েছে, রেগুলারই কিছু না কিছু কাজ থেকে রান্নাবান্নার পরে, এবার ওই কাজ করে ওকে সামলে স্নান করতে করতে রোজ 4:30 বেজে গেছে, মাঝে 4:30, 4টে এরকম বেজে গেছে। আর খুব ঠান্ডা লেগে গেছে আজকে। তো এখন আমি উঠলাম, উঠে ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজো দিলাম, মানে সন্ধে দিলাম। আর দেখি এখন একটু চা বানিয়ে খাবো। আমার তো একটাই খাবার, সকালবেলা উঠেও যা, বিকেলবেলা উঠেও তা, চা বানিয়ে। বাবু এখন ঘুমাচ্ছে, আর ছুটকি আছে নিচের ঘরে। আজকে দোকান খোলা হয়নি, কিন্তু একটা অর্ডার আছে, ছোট একটা অর্ডার আছে, সেটা ওরা করছে। তো যাই একটু চা বানাই, আগে চা বানিয়ে খাই, তারপর আবার দেখা হচ্ছে। সব তুমি বাবা ঢুকে দিচ্ছ কেন গোটোতে? আমি খাবো তো। এক গামলা পাঁপড় এনে নিজে খেলো, আর যেইটুকু বাঁচলো সব কোটোর মধ্যে রেখে দিল, আর আমার জন্য এইটুকু রেখে গেল। মোবাইল দেখছি বলে যা খুশি তাই করছো, নিজে একটু কাজ করছো বলে
খুব খিদে পেয়েছে বললো, তাই ভাবলাম একটু ম্যাগি করি। তো 3টে ম্যাগি করব এখন খাওয়ার জন্য। চলো ম্যাগিটা করে ওদেরকে দিয়ে আসি, আর আমি একটু কি জল গরম বসিয়ে দিয়েছি। আয় হায়, কি হচ্ছে এটা? এই জাস্ট নিচ থেকে ওপর থেকে, তুই নিচ থেকে ওপর থেকে বলছিস। হ্যাঁ, যেই মারবো না, কাজ করছি এখানে, তুমি সবসময় বলছো আসো আসো আসো। আমার জন্য নুডলস বানিয়েছে, বাবা বাবা। বিনা তরকারি তোমাকে ছুটকি তো দুপুরে খেয়েছে, একদিনও কটা খাবে নুডলস? দাও 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 দাও, নিলাম। কি ইয়ে করছে, খেলছে। কে আমাকে দেখে 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 দেখো। রেডি স্টাডি গো। না, একজনের গাছে ছিল, কেটে নিয়ে এসছে। প্রথমবার দিল, মাঝখানে এটা প্রথমবার বলছে। এটা কবেকার জানো? দেখো, এটা আমি দিয়েছিলাম তোমাকে প্রপোজ ডের দিন। এইটা আমি দিয়েছিলাম তোমাকে, তুমি রেখে দিয়েছিলে। ভালো, তোমারটা কোথায় ছিল তুমি জানো। এবার যখনই যাই তখনই ফুলের দোকান দেখলে আমি বলি কি তুমি একটা গোলাপ কিনে আমাকে দিতে তো পারো, তো বললো দেয়। আমার কেমন লাগছে? এটা গোলাপ ফুলটা দাও আমার কাছে। বলো আলমারিতে রেখে দিবি। আরে এটাতে আমি লিপ বাম বানাবো তো। হ্যাঁ, তো পাপা আমাকে প্রথম দিয়েছে, স্মৃতি হিসাবে রেখে দে। এটা পাপা লিপ বাম কেনার জন্যই দিয়েছে, সেটাই আমি আরে লোকে লিপ বাম মারানোর জন্য কিনে দিয়েছে। আমি জানতাম তো পাপা দেবে আমাকে গোলাপ ফুল, তাহলে আর দুনিয়া উল্টো উল্টো কালার ফুল। দেখো বন্ধুরা, এখন ছুটকি চিকেন বানাবে। ছুটকি আজকাল অনেক কাজ করছে। মশলাটা ওর মা দিয়ে দিয়েছে মেজারমেন্ট করে, এই যে নিয়ে এসছে। আর এইটা হচ্ছে ও বানাবে এখন এই চিকেনটা। ধর, নিয়ে যা, যা রান্নাঘর নিয়ে যা, একসাথে যা। তুমি আসো। এই দেখো ছুটকি রান্না করছে, নিচে এসে রান্না করছে চিকেনটা। এই ছেটার ভয় পাচ্ছে, ওই যে পেঁয়াজটা ছিটে যাবে না তো, ছিটে যাবে না তো। পেঁয়াজ তো ছেটে না, তেলটা ছেটে ওট বার ছয় মানে গরম ছয় হাতে তোমার তো হাত তুমি যদি তেলের মধ্যে চুপি দাও তাহলে তোমার হাতে লাগবে না। আর এখানে এখন আমি কাটাকাটি করছি। তুই আগে ভাজ না, তা কমাবি খানে। একটা রান্না করতে গিয়ে এত বকবক করলে তো হয়ে গেল। কমাবি কোন দিকে ঘুরিয়ে দেখ, কোন দিকে যেদিক ঘুরবে সেদিকে কমবে, যেদিক ঘুরবে ঘোরা থেকে ওটা হচ্ছে। শাকও এনেছিল, 2 দিন আগে শাক এনেছিলাম, সেটা কাটা হয়নি, ও দেখিয়েছিল আগের ব্লগে। সেইটা এখন কেটে দিচ্ছি, তবে গিয়ে কালকে রান্নাটা হবে। এখন কুচি করে দিলাম। এটা হিঞ্চে শাক আছে, এটাও কুচি করব। আর এখানে আদা কেটে রেখেছি, আর এখন গাজর কাটবো। আর এই তাজা তাজা সবজি আরও আছে, এগুলোকে কাটতে হবে। দেখো বন্ধুরা, ছুটকি মাংস কষা করছে, একদম কষা কষা। ওহো, কি বানাচ্ছিস রে মোনা? হ্যাঁ, মোনা তো হেভি বানাতে শিখে গেছিস মনে হচ্ছে। মাংস কষা ভালো করে কষা, ভালো করে একদম লাল লাল ঝাল ঝাল হবে। তাহলে কি করবি? সেদিন মানে মশলা ঢাসলা তো সব মানিয়ে দিয়ে দিয়েছি। মানিটা কি জিনিস? ও মামনি, আচ্ছা। আর আমি এদিকে এখনো সবজি কাটছি। আমি কি জল দিয়ে দেবো? না, এখনো হয়নি।